আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কে নাম্বার যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে ম্যাক্স অ্যান্ড মিন। তাহলে আমরা এটিতেও আমাদের কন্ডিশন ইউজ করতে পারবো। তাহলে এখানে আমাদের তিনটি নাম্বার দেওয়া থাকবে, আমাদের এখানে তিনটি ইনপুট দেওয়া থাকবে এ বি সি, এবং আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার প্রিন্ট করা লাগবে। তাহলে আমাদের এখানে ইনপুট দেওয়া রয়েছে 1 2 3। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 3 অ্যান্ড মিনিমাম হচ্ছে 1। দেন আমাদের এখানে দেওয়া রয়েছে -1 -2 -3। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম কত? আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে -1 অ্যান্ড মিনিমাম হচ্ছে -3। অ্যান্ড দেন হচ্ছে আমাদের তিনটি ইনপুট দেওয়া রয়েছে, সেটি হচ্ছে 10 20 অ্যান্ড -5। তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 20 অ্যান্ড মিনিমাম হচ্ছে -5। তাহলে এটি কিভাবে সলভ করা লাগবে তা যদি আমরা দেখে নিই, আমাদের সলিউশনটি আমরা এখানে নিয়ে আসি। দেন সলিউশন এখানে নিয়ে আসার পর, আচ্ছা ওয়েট, সলিউশন আনার আগে আমরা তো এখানে ফাইল খুলিনি। তাহলে আমাদের কম্পিটিটিভ কম্পেনিয়ন এই বাটনে ক্লিক করলে আমাদের চলে আসবে এখানে ফাইল। তো আমাদের এটির নাম হচ্ছে ম্যাক্স অ্যান্ড মিন। তো আমরা এখানে সিপিপি সিলেক্ট করে দিব। এখন আমরা কি করব, আমাদের সাবমিশনটি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড আমাদের এখানে টেস্ট কেসগুলো কিন্তু চলে এসেছে এই পাশে। এখন আমাদের কোডটি দেখে নিই, আমরা এখানে কি করলাম। এখানে আমরা ইন্টিজারের মধ্যে আমাদের এ বি সি তিনটি ইনপুট নিলাম অ্যান্ড ম্যাক্স অ্যান্ড মিন, অর্থাৎ আমরা স্টোর করার জন্য ম্যাক্স এবং মিন স্টোর করার জন্য দুইটি ভেরিয়েবল নিলাম। তো স্ক্যানএফ এর মধ্যে আমরা এ বি সি এই তিনটিকে ইনপুট হিসেবে নিলাম। এখন আমরা এই লাইনে কি করেছি, এই লাইনে হচ্ছে আমাদের ম্যাক্স অ্যান্ড মিন, ম্যাক্স অ্যান্ড মিনের মধ্যে আমরা এ কে রেখে দিলাম। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আমাদের এ হচ্ছে, যে তিনটি ইনপুট দেওয়া হয়েছে তার মধ্যে এ হচ্ছে ম্যাক্স এবং এ হচ্ছে মিন। এখন আমরা প্রথম কন্ডিশনে চেক করছি বি কি ম্যাক্স থেকে বড় কিনা, অর্থাৎ বি কি আমাদের এ যেটি রয়েছে তার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ম্যাক্সের মধ্যে আমরা বি কে রেখে দিব। এরপরে কন্ডিশন আমরা চেক করছি সি কি ম্যাক্স থেকে বড় কিনা। তাহলে সি যদি ম্যাক্স থেকে বড় হয় তাহলে ম্যাক্সের মধ্যে আমরা সি কে রেখে দিব। তাহলে এভাবে কিন্তু আমাদের ম্যাক্সটি বের হয়ে যাবে। পরবর্তীতে আমরা কি করছি, মিনিমাম বের করার জন্য আমাদের এখানে বি কি মিন থেকে ছোট কিনা। যদি ছোট হয়, অর্থাৎ বি কি এ থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে মিনের মধ্যে আমরা বি কে রেখে দিব। আর যদি আমাদের সি মিন থেকে ছোট হয় তাহলে আমরা মিনের মধ্যে কাকে রেখে দিব, সি কে রেখে দিব। তাহলে আমাদের এখানে আমরা লাস্টে প্রিন্ট করব আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম। তাহলে আমরা যদি এখানে প্রথম ইনপুটটি দেখে নিই, প্রথম ইনপুটে দেওয়া রয়েছে 1 2 3। তাহলে 1 2 3 এর ক্ষেত্রে আমরা কিন্তু এ কে ধরে নিচ্ছি আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে এ দেওয়া রয়েছে 1। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম কত, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 1 এবং মিনিমাম হচ্ছে কত, মিনিমাম হচ্ছে আমাদের 1। এখন হচ্ছে আমাদের চেক করা পালা। তাহলে আমরা প্রথম কন্ডিশনে চেক করছি বি কি ম্যাক্স থেকে বড় কিনা। তাহলে আমাদের এখানে বি কত, বি হচ্ছে 2। তাহলে 2 কিন্তু ম্যাক্স থেকে বড়। তাহলে ম্যাক্স থেকে যখন বড় হবে তাহলে ম্যাক্সের মধ্যে আমরা চেঞ্জ করে দিব, ম্যাক্সের মান হয়ে যাবে এখন 2। এরপর আমাদের চেক করছি আমরা ইফ এর মধ্যে, আমরা কিন্তু এলস ইফ দিইনি, আমরা ইফ প্রত্যেকটা কন্ডিশন চেক করব। তাই ইফ দিলাম অ্যান্ড সি কি ম্যাক্স থেকে বড় কিনা। সি এখানে আমাদের কত দেওয়া আছে, 3। তাহলে আমাদের আবার সি হচ্ছে আমাদের ম্যাক্স কিন্তু এখন 2 রয়েছে, ম্যাক্স থেকে বড়, তাহলে আমাদের এখানে ম্যাক্স হয়ে যাবে 3। এখন আমাদের ম্যাক্স কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, মিনিমাম বের করতে হবে। তাহলে আমাদের মিনিমাম প্রথমে ধরে নিয়েছিলাম এ, তাহলে এখানে মিনিমাম হবে কত, মিনিমাম ছিল আমাদের 1, মিনিমাম ইকুয়াল 1। তাহলে এখন চেক করছি বি কি ছোট কিনা মিনিমাম থেকে। তাহলে মিনিমাম 1, বি হচ্ছে আমাদের 2, তাহলে ছোট নয়, তাহলে মিনিমামের 1 থেকে যাবে। পরবর্তী কন্ডিশনে আমরা চেক করছি সি কি মিনিমাম থেকে ছোট কিনা। তাহলে সি কিন্তু মিনিমাম থেকে ছোট না, সি হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এখানে মিনিমামে চেঞ্জ হবে না, মিনিমাম থেকে গেল 1 এবং আমরা ম্যাক্সিমাম পেয়েছিলাম 3। তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে কত, 1 and 3। এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি কন্ডিশন চেক করার মাধ্যমে আমরা আনসারটি পেয়ে যাব। আমরা যদি এখানে রান অলে ক্লিক করি
আমাদের এখানে সবগুলো টেস্ট কেস কিন্তু পাস হয়ে গিয়েছে। তাহলে এটি ছিল আমাদের কে মিন ম্যাক্স এটির সলিউশন।